গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। এখন বাজিয়ে 10টা 40। তো আমি উঠেছি আজকে দেরি করে। দাদা কালকে রাতে বাড়ি আসেনি, এখনও আসেনি, একবার ডিউটি করে হয়তো রাতে আসবে। তো দেখো উঠে চা খেলাম, সবাইকে ব্রেকফাস্ট দিলাম, দেওয়ার পরে কী কাজ করছিলাম দেখো। দেখো কত মাল নিয়ে বসেছি। দেখো এগুলো হয়ে গেছে, এগুলো অর্ধেক হয়েছে আর এগুলো কিছুই হয়নি, দেখেছো? আজকে এত গরম না, ওই মেয়েকে আর স্কুলে পাঠাইনি আজকে। এই যে ওই যে ও বলছে মা স্কুল যাবো না, যে ভীষণ গরম। সত্যি আমাদের এখানে খুব গরম গো, আজ স্কুল যাবে না। ওই জন্য খেলো, সকালে বই পড়ে নিয়েছে, উঠে খেলছে, খেলো। আর এইদিকে দেখো আজকে কিছু করবো না গো, গরমে আলু সেদ্ধ দিয়েছি ভাতে। দেখো আলু সেদ্ধ দিয়ে দিয়েছি ভাতে। ওটা আজকে তো শুক্রবার, আমাদের নিরামিষ, তাই লঙ্কা ভেজে, পেঁয়াজ দেবো না, লঙ্কা ভেজে ওটাকে মাখবো। আর এদিকে মুসুরির ডাল সিদ্ধ করে নিয়েছি, আম দিয়ে টক ডাল করবো, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, ব্যাস। আজকে মেন হচ্ছে এইটুকুই। লাউটা পচে গেছে, ফেলে দেবো। এরকম এটা আমি বাড়ির থেকে নিয়ে এসেছিলাম, মানে যে রান্নাঘাটে গেছিলাম ওখান থেকে নিয়ে এসেছিলাম। তা একখানি খেয়েছি, আবার এখন এতটা পচে গেছে, ফেলে দেবো। কুমড়োটা আছে, কিছু করবো না এখন। ঢ্যাঁড়স ভাজা করবো আর পটল ভাজা করবো, ডালটা ফোড়ন দেবো। এই হচ্ছে আজকের মেনু। গরমে কেউ কিছু খেতে চাইছে না। দাদাও আসবে, রাত গাড়ি চালিয়েছে। এই রোদের মধ্যে টক ডাল হলে ভালো হয়। দাদা টক ডালটা খুব পছন্দ করে। আমার ছেলেও টক ডাল আর আলু সিদ্ধ হলে ওদের আর কিছু লাগে না। তো ভাত হয়ে গেছে, এখন এই ভাত করে দেবো। ভাত উপর দেওয়া হয়ে গেছে, এখন গ্যাসটাও নিভিয়ে দিয়েছি। এখন আমি ঢ্যাঁড়স আর পটল কেটে নেবো। আর ঢ্যাঁড়স দেখছি অল্প আছে, শুধু একটু আলু দিতে হবে, নাহলে হবে না। ঢ্যাঁড়সটাকে ধুয়ে নিই। এই দেখো বন্ধুরা, আগে ঢ্যাঁড়সগুলো তুলে নিচ্ছি, ধোবো। এই কটা পটল আছে, এই কটা পটলই ভাজবো। ওতে আমাদের ডাল আলু সিদ্ধ দিয়েই খাওয়া হয়ে যাবে। তাও একটু বাচ্চারা খাবে তো, একটু। আমার মেয়ে খাবে না, মেয়েকে ডিম পোচ করে দিতেই হবে। ছেলে খেয়ে নেবে টক ডাল আর আলু সিদ্ধ দিয়ে, তোমার মেয়ে খাবে না। ওই জন্য দেখো এই কটা ঢ্যাঁড়স, এই কটা ঢ্যাঁড়সে তো হবে না, সে দুটো আলু দিয়ে দেবো। ধুয়ে নিয়ে আসি। ধুয়ে নিয়েছি, আগে পটলগুলো ছাড়িয়ে নিই। বটিটা না এখন ধার কমে গেছে, এরকম একটা ইঁচড় আছে, মা নরম হয়ে গেছে গো, ইঁচড়টা খাওয়া যাবে না। দেখো মানে পেকে গেলে যেমন হয় ওরকম হয়ে গেছে, ফেলে দিতে হবে, খাওয়া যাবে না। কত জিনিস নষ্ট। সব ভাজাগুলো করে নিয়ে লাস্টে ডাল ফোড়ন দেবো। আমাদের মানে চোখ এত জ্বালা করছে না, ঠান্ডা খাওয়া দরকার। আমাদের ওই বাড়িতে অনেক বেল হয়েছে গাছে, আমাদের যে পুরো আদি বাড়ি আছে আদর্শপল্লী, ওখানে গাছে অনেক বেল হয়েছে, কিন্তু এই গরমের জ্বালায় যেতে পারছি না গো, যে বেলগুলো পেরে আনবো। এত গরম যেতে পারছি না, আর এখন পেরে না আনলে আর পাবোও না, কেন সব পড়বে আর সবাই খেয়ে নেবে, আমরা পাবোও না। ওই জন্য যাবো, দেখি আবার 2-1 দিনের মধ্যে যাবো। দেখো ঘামের কি অবস্থা। আর এদিকে দেখো পটল ভাজা বসিয়ে দিচ্ছি। এই যে পটলটা ভাজবো, আর এই যে আলু ধুয়ে তুলবো, এই বাটিতে পটলটা দিয়ে নিই। আর এই যে ঢ্যাঁড়স, ব্যাস এই ভাজা আর ডাল আলু সিদ্ধ, ব্যাস। আর কিছু না বাবা, পাচ্ছি না, গরমে মানে খেতে হবে না, চুপচাপ বসে থাকি।
বন্ধুরা তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি। ওই যে বন্ধুরা রান্না বান্না সব শেষ। এখন তোমাদের দাদা এসছে, এখন বাজে 2টো, আর রান্না অনেকক্ষণই হয়ে গেছে, বসে মাল করছিলাম। তো ওই যে এখন একটু ঘোল বানিয়ে দিয়েছি, দাদাকেও দিলাম, ছেলে মেয়েকেও দিলাম, গরম তো। খেয়ে নাও, পুরোটা খেয়ে নাও। আর এদিকে আমার রান্না দেখিয়ে দিই একবার। মাল অনেকগুলো করে ফেলেছে, আর কিছু বাকি আছে, করবো না, 2টো বাজে, খেতে দেবো সবাইকে। ভাত, আলু সিদ্ধ, এই যে যা স্নান করো। এই যে 1 গাবলা টক ডাল বানিয়েছি, টক ডাল। আজকে সিম্পল রান্না করেছি গো, ডাল, আলু সিদ্ধ, ঢেঁড়স আলু ভাজা, পটল ভাজা। না অল্প করে খেয়ে নেবে টক ডাল দিয়ে। এই দেখো পটল ভাজা, ঢেঁড়স আলু ভাজা, আর এই যে লঙ্কা ভেজে রেখেছি, আলু মাখবো, ঠিক আছে। জিনিসটা দারুণ লাগে, এই যে টক ডাল 1 গাবলা বানিয়ে রেখেছি, সকালে দুপুরে রাতে হয়ে যাবে। গরম, প্রচণ্ড গরম। তো ওই মালকোটা গুছিয়ে নিয়ে সামনে বিছনা পরিষ্কার করবো, বিছনা পরিষ্কার করা হয়ে নিয়েছি। এই সব নাম এবার, এই নাম তোরা নাম এবার। ঘুম থেকে উঠেছি এখন, আর এই যে আরেকজন এসে শুয়েছে, শুধু হাসে, শুধু হাসে। আর এই যে ময়ূরী ঘুমাচ্ছে, এই যে আমার চোখটা মা ঘুমাচ্ছে, মুখ টুক ঢেকে ঘুমাচ্ছে। তুই দুষ্টুমি করছিস কেন নানু? কি করেছি? দুষ্টুমি করছিস কেন তুই? ঘুমায় না দুপুরবেলায়, আর আমাদেরকে এসে ডিস্টার্ব করে শুধু। তো চল এবার চা খাবো। এখন বন্ধুরা আমি চলে এসেছি এখন চা করতে। চা করবো, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এখানে হচ্ছে আলুর চিপস ভাজবো। আমার মা ঘরে আলুর চিপস বানিয়ে দিয়েছি, বাবাকে দেন, বাবার কাছে যেতে বলেছি। বাবা ঘুমাচ্ছে না, যাও যাও বাবা, হবে না, বাবাকে দেন। এই দেখো আমার মা ঘরে আলুর চিপস বানিয়ে দিয়েছে, ঠিক আছে। এনে দেখো জল ফুটে গেছে, আগে শাশুড়ির জন্য লিকার চা নামিয়ে নেব, তারপরে আমাদের দুধ চা। জল ফুটছে, এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, এই যে আলুর চিপস, কটা আলুর চিপস ভাজবো এখন চা দিয়ে খাওয়ার জন্য, ঠিক আছে। ওই যে দুধ, এটা দিয়ে চা করবো, তো ভেজে নিই চট জলদি। আমাদের চা সবাইকে দিয়ে দিয়েছি, এটা আমার চা দিয়ে পাঁপড় ভাজাতে এখন খাবো। আর এই যে দাদাকে দিয়েছি, আজ মেয়েকে দিয়ে দিয়েছি, ওই ঘরের ছেলে। বাবা বন্ধ কর আওয়াজটা, এখনও কতগুলো মাল আছে, এগুলো করবো, দেখাচ্ছে একজন। চাটা খাই, খেয়ে নাও আগে। পাঁপড় ভাজা চা খাচ্ছি। বাবা খাবে না, বাবাকে দিস না, ঘরে বানানো চিপস হেভি লাগতো। মা বানিয়ে দিয়েছে। বাইরের খাবার তো ভালো লাগবে, ভালো লাগবে, কিন্তু কেতো তো ভক্ত এর মধ্যে নুন নুন, বাইরে থেকে মিষ্টি মিষ্টি নুন নুন, আর এটা টেস্ট অনেক হচ্ছে দেখতে দেখতে নুনটাও ভালো লাগছে। আপনি দুধ চা নিয়েছি, দেখো গ্লাসে 1 গ্লাস। চাটা খেয়ে নিই, দেখো
কোথায় যাবো বল? কোথায় যাবি বল? যাবো কোথায়? আদি বাড়ি নিয়ে যাবে? আদির বাড়ি যাবে খেলতে। এই দেখো মেয়েকে নিয়ে আমি একটু পড়াতে বসেছি। কর আর আমি কটা সুতো আর পুঁতি বাঁধছি। কি ধরতে সাই কাজে সাই কাজে ধরতে সব ময়ূর দেখা যাচ্ছে না, এবার ভালো। পড়াতে বসেছি গো মেয়েকে একটু। এটা কি? দাঁড়াও বলছি। যে মেয়ে রিডিং পড়তে পারে না ভালো, ওর জন্য বাড়ির আন্টি বলেছে ওকে রিডিং পড়াতে। ওই যে আমি রিডিং পড়াচ্ছি। বন্ধুরা মা বলেছে বিরিয়ানি খাওয়াবে, বিরিয়ানি খাওয়ানোর পরে আদির সাথে ঘুরতে নিয়ে যাবে। এই দেখো আমি এদিকে ওকে পড়াচ্ছি, এদিকে হাতে কাজ করছি। তাই না মা? এই যে সুতো বাঁধছি। এবার পুঁতিগুলো দিয়েছি পুরো চকলেট কালার। খেয়ে নেবো একটা। না বাবা, না পড়ো, তুমি পড়ো, তুমি পড়ো, তুমি পড়া বাদ দিলে কেন? বলে দাও। একটু পড়িয়ে নিই মেয়েটাকে। বন্ধুরা এখন দেখলাম মেয়েকে পড়াচ্ছিলাম, তখন মেয়ের খিদে পেয়ে গেছে, ছেলেরও খিদে পেয়েছে, বাবা বিরিয়ানি নিয়ে আসলো। যে এই বাবা বাড়ি বলে বিরিয়ানি খাবে। খেতে যাও আমাদের বাড়িতে চলে আসে। যে খেতে চাও আমাদের চলে আসো। বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। দুটো বিরিয়ানি নিয়ে এসছে, দুজনে খাচ্ছে। বন্ধুরা রান্না বসেছি, আমার মিক্সিটা খারাপ হয়ে গেছে, শিলে মশলা করেছি। আর আজকে রান্না করবো এখন হচ্ছে পনির দিয়ে, আলু দিয়ে। যতগুলো কি ভাত, পনির দিয়ে আলু দিয়ে, এই যে পনির, এটা দিয়ে আলু দিয়ে পাঠালে। আর দুপুরের ডাল আছে একটু, এই ডালটা গরম করছি, টকটার। আর ওই প্রেশার কুকারে ভাত করেছি। আজকে রাতের মেনুটা ছেলে মেয়ে হয়তো আর খাবে না, কেন ওরা বিরিয়ানি খেয়ে নিয়েছে, ওরা খাবে না। যদি শুধু তো পনির খাই তো খাবে। চল রান্না সেরে। খুব ঘামিয়ে জল হয়ে গেছি। আর আমার মুখটা দেখো মাঝে পুড়ে গেছে একদম রোদে, কি কালো লাগছে আমার মুখটা। সবাইকে খেতে খেতে দিয়ে খাবো, খেয়ে গা ধোবো। প্রচণ্ড গরম লাগছে, প্রচণ্ড। এই দেখো ভাত উপর দিয়ে দিয়েছি, ঠিক আছে। তখন ভাতটা করে 5 মিনিট মানে এরকম রেখে দিয়েছিলাম, তারপরে এখন উপর দিলাম। আর এইদিকে আমার তরকারি টকবক টকবক করে ফুটছে, পনির আলুর ঝোল। কালারটা তো দেখে হেভি এসছে। আমি কিন্তু শুকনো লঙ্কা খাই না গরমে, আগেও বলেছি। আমি এটা লাল লাল কাঁচা লঙ্কা দিয়ে, আমাদের বাজারে গেলে আমি বলে দিই যেখানে লাল লঙ্কা বেশি কাঁচা লঙ্কায় সেখান থেকে আনবে। দাদাভাই তাই নিয়ে আসে। টকবক টকবক করে ফুটছে, ফুটুক। লাস্ট গরম মশলা দিয়ে তারপর তোমাদের দেখাবো ফাইনাল লুক কী এলো, ঠিক আছে। চলো ফুটুক, আর একটু হবে, একটু যাতে এটা কম আছে, ভালো মজবে, আলুটাও নরম হয়ে যাবে। এদিকে আমার পনিরও তেল মশলা ঢুকে যাবে। তারপরে একদম কমিয়ে দিলাম গ্যাসটা, আমার গ্যাসটা শেষ হয়ে যাবে গো, 2-1 দিনের মধ্যে গ্যাসটা শেষ হয়ে যাবে। তো গ্যাস তুলে নিয়েছি। দুদিন না ভয়তে ভয়তে ছিলাম, মানে এই গ্যাস শেষ হয়ে যাবে, এই গ্যাস শেষ হয়ে যাবে। কালকে গ্যাস তুলে নিয়েছি, ওই জন্য এখন আর টেনশান নেই। গ্যাস শেষ হলেও ঘরে গ্যাস আছে, লাগিয়ে নিতে পারবো। আর এই 2 দিন মানে রান্না বসি শুধু আজকে এই মনে যাবে, এই মনে যাবে। গেলে আমার একটু কষ্ট হতো, ইন্ডাকশান ছিল রান্না করার জন্য, কিন্তু আবার নামাও, ওটাকে আমি তুলে রাখি, ব্যবহার করি না সবসময়। আমার জায়গা কম তো, এই জন্য আমরা রাখতে পারি না। রান্নাঘরটা পরে আবার যখন ঠিকঠাক করবো ঘুরিয়ে, আমাদের উল্টো হয়ে গেছে বুঝেছো। আমি পরে ঠিক করব। কীরকম ঠিক করবো বলো তো? এই যেখানে বাসনের তাক রেখেছি এটা রাখবো না, আমার এই যে এই তাকগুলো দেখছো তো, এগুলোকে সব আমি বক্স সিস্টেম করে নেবো। এগুলো সব বক্স সিস্টেম করব, করে এই জায়গাটায় আমি ওভেনটা রাখবো বুঝেছো। এই জায়গাটা চিমনিটা এখানে লাগাবো, এই একটা ওভেনটা থাকবে, এইখানে মাইক্রো ওভেনটা থাকবে, এখানে ওভেন থাকবে, পাশে আমি ইন্ডাকশানটা রাখলেও রাখতে পারবো। আর হচ্ছে এই বেসিনটা বন্ধ করে দেবো, এই বেসিনটা বন্ধ করে পুরো এক লেভেল এটা করে নেবো। নিয়ে তারপরে এই জায়গাটায় আমি বেসিন বানাবো। এই জায়গাটা বাসন মাজার বাটি ফাটিগুলো থাকবে, আর এই জায়গাটায় এই কোনাটায় বেসিন বানাবো, এই পাশটা ফাঁকা রাখবো বাসন টাসন রাখার জন্য, বুঝেছো। এই পাশটা আমি বেসিনটা নিয়ে আসবো এখন না, মানে তোমাদেরকে বললাম আর কি, কি আইডিয়াটা আমার ঠিক কিনা তোমরা একটু জানিও। মানে আমার আইডিয়াতে এটা মনে হলো, বুঝতে পারলে। ফ্রিজটা তো এই যে যেমন আছে এরকমই থাকবে, ফ্রিজের জায়গায় ফ্রিজ থাকবে, রান্নাঘরেই থাকবে। ফ্রিজ আমি বাইরে বার করবো না, এই যে ফ্রিজটা এখানেই থাকবে। এই বাসনের জায়গাটা আমি ওভেনটা নিয়ে যাবো, উপরে চিমনি লাগিয়ে নেবো, ঠিক আছে।
তাহলে এই প্যাসেজটা আমি পুরো পেয়ে গেলাম, এই যে বেসিং অব্দি পুরো প্যাসেজটা পেয়ে গেলাম, এতটুকু পেয়ে গেলাম, মানে আমার অনেকটা জায়গা হয়ে যাবে। আর এই পাশটা দিয়ে আমি বেসিংটা এক সাইডে থাকবে, তাহলে এই পাশে কেউ বাসন মাজলাম, এই পাশটা রান্না করতে পারবো, অসুবিধা হবে না। ঠিক আছে, এই হচ্ছে আমার প্ল্যান। আর বাসনের তাক তো তখন আমি রাখবো না, মানে এগুলোতে আমি বক্স বানিয়ে নিলে আমার অনেক বাসন ঢুকে রাখবো। ঠিক আছে, এই হচ্ছে আমার ইচ্ছা। কেন আমার রান্নাঘরটা তো খুব একটা বড় নয়, দেখো খুব একটা বড় না গো আমার রান্নাঘরটা। তাকে আমি খারাপ বললাম বলো তো? বুদ্ধিটা কি আমার খারাপ? যেখানে ওভেনটা আছে এখন ওই জায়গায় বেসিনটা নিয়ে যাবো, এটা এক লেভেলের করে দেবো, ভালো হবে না বলো বন্ধুরা? এখন এটাই ইচ্ছা আছে, এখন দেখা যাক কী হয়। ঠিক আছে, তো চলো দেখো আমার তরকারির ফাইনাল লুক দেখিয়ে দিই। এটা হচ্ছে তরকারির ফাইনাল লুক। ঠিক আছে, বেশি ঝোলও রাখিনি, দেখো একটুখানি ঝোল না রাখলে খাবে কি দিয়ে বলো এতগুলো লোক। ঠিক আছে গাইস, এই যে মারা খেতে বসে গেছে। তখন দেখিয়েছিলাম বিরিয়ানি খেয়েছি, আমার আর পেটে জায়গা হচ্ছে না, তাই আমি শুধু পনিরই নিলাম, কেন পনির আমার অল টাইম ফেভারিট। বাবা হাই বলো। এই নানু খাচ্ছে, ওই দিকে আমার দাদু খাচ্ছে। তো চলো খেয়ে নিই। পনিরটা ভালো হয়েছে তো, খুবই হয়েছে। দেখবি গাইস, আমি টেস্ট করে বললো কেমন হয়েছে, ভালো হয়েছে। দারুণ। কেমন হেভি হয়েছে, মারান্না বলছে। চলো পরে আসছে দিয়ে। এই দেখো বন্ধুরা ভাত খাচ্ছে আমরা। ভাত দাও তো, দাঁড়া দিচ্ছে। দেখো পনিরের তরকারিটা খুব টেস্টি হয়েছে বন্ধুরা। আর খেয়ে বলো কেমন হয়েছে পনিরের তরকারিটা? আমি তো পনিরের ইয়েটা খাচ্ছি, পনির খাচ্ছি, ভাত খাইনি। কেমন আছে পনির? হেভি সিদ্ধ, একদম নরম পনির। বলতে না মিষ্টি দোকানের পনিরটা ভালো বলো? আমাদের নাম করা মিষ্টির দোকান। এটা জানি কোথায় নিয়ে এত নিয়েছি। নরম? আর ঝোল পড়বে আমার গায়ে। ওকে যাবি না। এবার খেয়ে উঠেছি, চোখ লঙ্কার মতন জ্বলছে। ঘরে যাচ্ছি, ও বাবা আমার মেয়ে বিছনা করে রেখে, আমার মেয়ে এসি চালিয়ে বিছনা টিছনা করে রেডি করে রেখেছে। কি ভালো মেয়ে, দেখেছো? দেখো ওকে ওষুধ খাওয়াও ছেলেকে। খেয়ে দিয়ে উঠেছি। আজ কয়েকদিন ধরে না আমার শুধু চোখ জ্বালা করছে, জানো না, শরীরটা মনে হয় কড়া হয়ে গেছে। চোখ মুখ ধুয়ে এলাম, ভালো করে চোখ মুখে জল দিলাম। উফ, এবার হচ্ছে চোখ মুখ মুছবো। মেয়ে দেখো এসি চালিয়ে বিছনা টিছনা করে রেখেছে, দেখেছো? বাবা বললাম মাইক ওভেনের উপর রেখে এসেছি। তো চলো ওখানে মুখগুলো মুছে নিই। বন্ধুরা এই দেখো শুয়ে পড়েছি। এই যে ছেলে এখন এখানে শুয়েছে, যেহেতু মেয়ে এখন ওর দিদির সাথে দেখা করতে গেছে ওই ঘরে, ও আধা ঘন্টা 1 ঘন্টা থাকবে তারপরে আসবে। ওই জন্য ছেলে এখানে শুয়ে আছে। আর এই তোমার কাঁথা হয়ে শুয়ে আছে। আমার কাঁথা দাও নি? কথা বই আমি কাঁথা দিতে বলেছি, আমার শীত করে আমি পারি না চাদর গায়ে দিয়ে এসে চালিয়ে থাকতে, নাহলে এখনই বন্ধ করে দেবো। তো এখন শুয়ে পড়েছি আমরা। তো আজকের মতন গুড নাইট, টাটা। ঠিক আছে, টাটা। টাটা। আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, লাইক টাটা বাই বাই। আবার কালকে সবার সাথে যেন দেখা পাই।